শুটকির ভর্তা বানানোর সবচেয়ে সহজ রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। আজকে ফেওয়া চাপা শুটকির ভর্তার রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব, সো কাঁচামরিচটা হালকা টেলে নেব, বেশি টালা যাবে না, তাহলে কিন্তু কাঁচামরিচটা পুড়ে যাবে আর চুলার আঁচটা লো থাকবে। এরপর কাঁচামরিচের মতোই আমি পেঁয়াজ এবং রসুনটা হালকা করে টেলে নেব। এখানে আমি 2টা রসুন এবং 3টা পেঁয়াজ নিয়েছি, আর এগুলো কিন্তু আমি দেশি রসুন পেঁয়াজ ব্যবহার করেছি, বেশি টালা যাবে না। আমি চুলাতে একটা কড়াই বসাবো এবং এখানে একটু সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে নেব শুটকিগুলো টালার জন্য। চুলার আঁচ কিন্তু এ পর্যায়েও লো থাকবে, না হলে কিন্তু শুটকিগুলো পুড়ে যাবে, তাহলে কিন্তু ভর্তার ফ্লেভারটা ভালো আসবে না। বাজারে বিভিন্ন মানের শুটকি কিন্তু পাওয়া যায়, সো শুটকি কেনার সময় একটু সতর্ক হয়ে ভালো মানের শুটকিটা কালেক্ট করবেন। চলুন ভর্তাগুলো বেটে নিই। পাটাটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচগুলোকে খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। শুটকির ভর্তায় কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, বাটার সময়টা খেয়াল রাখতে হবে। কাঁচামরিচ বাটা হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো যে টেলে রেখেছিলাম, ওই শুটকিগুলো আমি সুন্দর করে বেটে নেব। শুটকি বাটার সময় খেয়াল রাখতে হবে, অনেক সময় ছোট ছোট কাঁটা থেকে যায়, ওগুলা কিন্তু পরে মুখে বিঁধতে পারে। খুব সুন্দর করে কাঁটাগুলোকে বেটে নিতে হবে, যেগুলো যেন ওগুলো আর পরবর্তীতে না থাকে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণের সাথে আমি তেলে রাখা রসুনগুলো বেটে নেব। রসুন বাটার সময় রসুন থেকেই পানি বের হবে, এটাই ভর্তার যে পানির যে পরিমাণটা ওইটাকে খুব সুন্দর করে অ্যাবজর্ব করবে। বাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজ নিয়ে নেব বাটার জন্য। পেঁয়াজ থেকেও কিন্তু রসুনের মতো পানি বের হবে। পেঁয়াজটাকে কিন্তু আমি পুরো মিহি করে বাটবো না, একটু আস্তে আস্তে রাখবো, যেন ভর্তা খাওয়ার সময় পেঁয়াজটা মুখে লাগে আর এটা থেকে একটা ভালো ফ্লেভার আসবে। পেঁয়াজটা বেটে নিয়েছি। এবার আমি শুটকি, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ, রসুন, লবণ এগুলো সবগুলোকে একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব, তাহলে ভর্তার টেস্টটা খুব ভালো করে বেরিয়ে আসবে। এবং মাখিয়ে নেওয়ার পর আমি আরেকটু হালকা করে সবগুলো একটু বেটে নেব। আমার ভর্তাটা কিন্তু কাঁচামরিচ নেওয়ার কারণে এটার যে রঙটা সবুজ এসেছে এবং এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। এখন আমি ভর্তাটাকে সুন্দর করে একটি বাটিতে তুলে নিব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।